কথা। কাঞ্চনপুর নামক একটি গ্রামে একটি টুনি পাখি বসবাস করত। টুনির পরিবার খুবই গরিব ছিল। তার মা এবং বাবা জমিদার বাড়িতে কাজ করে তাদের তিনজনের সংসার চালাতো। কিছুদিন পরেই টুনি পাখির জন্মদিন ছিল। এই কারণে তার বন্ধুরা তার কাছে এসে বলতে লাগলো, এই টুনি, আর কয়েকটা দিন পরই তো তোর জন্মদিন। তুই কি আগের বছরের মতো এইবারেও কোনো কেক কাটবি না? তখন পাশ থেকে অন্য একটা পাখি এসে বলতে লাগলো, আরে তোরাও না, এই গরিব ভিখারিরা কেকের পয়সা কোথায় পাবে? আগেরবার আমার জন্মদিনে দেখিসনি আমার আব্বু আম্মু কত সুন্দর 3তলা কেক এনেছিল, কত সুন্দর আমার জন্মদিন পালন করেছিল। হা হা হা। এইসব কথা শুনে টুনি পাখির অনেক খারাপ লাগে। তখন সে বলতে থাকে, আমরা একটু গরিব বলে তোমরা আমাকে এইভাবে অপমান করছো। তোমরা দেখে নিও, এই শুক্রবারে আমার জন্মদিন, আর সেই দিন আমার মা বাবা আমার জন্য কত সুন্দর কেক আনবে। আর হ্যাঁ, একটা নয়, আমি 3টে কেক কাটবো। তোমরা সবাই এসো কিন্তু আমার জন্মদিনে। এই বলে টুনি পাখি সেখান থেকে বাড়ি চলে আসে আর কাঁদতে কাঁদতে তার মাকে বলতে থাকে, মা, মা, তুমি জানো আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আমি কোনোবার কেক কাটি না বলে আমাকে নিয়ে মজা করছিল। আমি কিন্তু এইবারে কেক কাটবই কাটবো, এই আমি বলে দিলাম। আমি ওদের বলে দিয়েছি এইবারের জন্মদিনে আমি 3টে কেক কাটবো। এইসব তুই কি বলছিস মা? আমাদের কাছে তো একটা কেক কেনার মতো পয়সা নেই, আর তুই বলছিস 3টে কেক কাটবি? তুই তো জানিস মা, আমরা দুজনে জমিদার বাড়িতে কাজ করি, আর জমিদার বাড়িতে কাজ করে কি আর 3টে কেক কেনা যায়? এতে তো আমাদের সংসারও ভালো করে চলে না। ঠিক আছে মা, আমার কিচ্ছু চাই না, আমি এখান থেকে আজই চলে যাব। এই বলে টুনি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। টুনির মা ভাবে হয়তো টুনি রাগ করে বাড়ি থেকে চলে গেছে, রাগ কমলে আবার সে বাড়িতে ফিরে আসবে। কিন্তু টুনি পাখি রাগ করে জঙ্গলের দিকে চলে গিয়েছে। সে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক গভীরে চলে যায় এবং তার চোখে পড়ে একটি চকমকে জিনিস, এবং সে সেই চকমকে জিনিসের কাছে গিয়ে দেখে যে একটি সাপ আহত হয়ে পড়ে আছে, আর সেই সাপটির মাথায় একটি মণি চকচক করছে। এটা দেখে তো টুনি পাখি অনেক অবাক হয়ে যায়। আরে, এটা তো দেখছি একটা সাপ, কিন্তু এই সাপটা তো অনেক আহত হয়েছে, আর এর মাথায় দেখছি একটি মণিও আছে। যাই হোক, এই সাপটাকে আগে আমাকে সুস্থ করে তুলতে হবে। এরপর টুনি পাখি সেই সাপটির কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে সাপটির গায়ে অনেক আঘাত লেগেছে। আর তখন টুনি পাখি জঙ্গল থেকে অনেক ওষুধের পাতা জোগাড় করে সেই সাপটির গায়ে লাগিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সেই সাপটি সুস্থ হয়ে ওঠে এবং সে একটি নাগকন্যাতে রূপান্তরিত হয়, আর সেটা দেখে তো টুনি পাখি অনেক ভয় পেয়ে যায়। আরে, আপনি কে? আপনি তো একটি সাপ ছিলেন, মানুষের মতো হয়ে গেলেন কিভাবে? আমাকে কিছু করেন না, আমি আপনার তো কোনো ক্ষতি করি নাই। আরে, তুমি ভয় পেও না টুনি পাখি, আসলে আমি হলাম একটি নাগকন্যা। এই জঙ্গলে যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম তখন একটি সাপুড়ে আমার গায়ে আঘাত করে এবং আমি কোনো ক্রমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর তুমি আমার সেবা শুশ্রূষা করে আমাকে আবার বাঁচিয়ে দিলে। কিন্তু তোমাকে দেখে তো দুঃখী মনে হচ্ছে, কি হয়েছে তোমার? আসলে আমরা অনেক গরিব, কিন্তু এই কয়েকদিন পরই আমার জন্মদিন, তাই
আমি মাকে বললাম আমার জন্য কেক এনে দিতে, কিন্তু মা বলল আমার জন্য কেক এনে দেবে না। এই কারণে আমি কাঁদতে কাঁদতে রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। টুনি পাখির কথা শুনে নাগকন্যার অনেক মায়া হয় এবং সে টুনি পাখিকে বলতে থাকে, ঠিক আছে টুনি, এটা তো খুবই সামান্য ব্যাপার। আচ্ছা, তুমি চলো আমার সাথে আমার দেশ নাগরাজ্যে চলো। সেখানে আমি তোমাকে অনেক ভালো ভালো জিনিস দেখাবো, আর বিশেষ করে একটি জাদুর কেকের নদী দেখাবো তোমাকে। এরপর নাগকন্যা সেই টুনি পাখিকে নিয়ে তার রাজ্যে গেল। আর সেখানে টুনি পাখি দেখলো অনেক বড় বড় ঝর্ণা, গাছে গাছে ফল, গাছে গাছে ফুল, নানা রকমের রামধনু, আরও কত কিছু। এরপর সেই নাগকন্যা টুনি পাখিকে নিয়ে যায় সেই বিশেষ কেকের ঝর্ণার কাছে, যেখানে রঙে রঙের ফ্লেভারের নানা রকমের কেক ছিল। এটা দেখে তো টুনি পাখি মহা খুশি। এরপর নাগকন্যা সেই টুনি পাখিকে সেই ঝর্ণা থেকে একটি কেক তার হাতে তুলে দেয় এবং টুনি পাখিকে বলতে থাকে, এই নাও টুনি, এটা হলো জাদুর কেক। তুমি যত এই কেকটাকে কাটবে, এই কেকটি কখনোই শেষ হবে না। আর এই কেকটি তুমি যতবার কাটবে, ততবার এখান থেকে হিরে জহরত টাকা পয়সা বের হবে। তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর টুনি পাখি সেই কেকটি পেয়ে অনেক খুশি হয় এবং সে নাগকন্যাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তার বাড়িতে ফিরে আসে। আর এরপর থেকে টুনি এবং টুনির মা বাবার আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তারা তিনজনে সুখে শান্তিতে সংসার করতে থাকে এবং লোকের উপকার করতে থাকে। এইভাবেই তাদের জীবন কাটতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।